নতুন গাড়ি পেয়ে তোবা তো ভীষণই খুশি। আর প্রথম অবস্থায় গাড়িটিতে একদমই উঠতে চায় না। তো আমার আব্বু ওকে উঠিয়ে দিচ্ছে গাড়িতে এবং দেখিয়ে দিচ্ছিল তো কিভাবে উঠতে হয়। আর এই ভিডিওটা কিন্তু 1 বছর আগের করা। মাশাল্লাহ, ওই সময় আমার মেয়ে ছোট ছিল। তো তার নানা ভাই কীভাবে উঠতে হয় বা কিভাবে গাড়ি চালাতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে। আর এইটা হচ্ছে তোবার একটি গিফট, বার্থডে গিফট বলতে পারেন। ওর বাবা দিয়েছিল এই গাড়িটা। তো আমার মেয়ে প্রথম অবস্থায় দেখে খুবই খুশি হয়েছিল, কিন্তু কিভাবে এই গাড়িটা চালাতে হয় তো সেটা বুঝতে পারছিল না। অবশ্য এখন আলহামদুলিল্লাহ ও গাড়ি চালাতে পারে, তবে ওই সময়টা চালাতে পারতো না। কিন্তু ও কিন্তু বারবারই চেষ্টা করছিল কিভাবে গাড়িতে চড়তে হয়। তো হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে। কিছু ছোট ছোট মোমেন্ট নিয়ে আজকে পুরো ভিডিওটা করা। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। অ্যাকচুয়ালি ফেসবুক আমাদের বা অন্যান্য প্ল্যাটফর্ম আমাদের সেই জিনিসটাই দিয়েছে, কিছু কিছু মেমোরি কিভাবে রাখতে হয় নিজের কাছে, তো সেটারই একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। দেখেন, তুবার নানা ভাই অন্য একটি ফোন থেকে তুবার ছবি তুলে নিচ্ছে। আর এটা হচ্ছে তোমার বার্থডে, আগেই বললাম বার্থডের কিছু মেমোরি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো এইটা আমি সাজিয়েছিলাম নিজ হাতে, জানি না কেমন হয়েছে, তবে সাজানোর চেষ্টা করেছি। আগে কখনো আমার এভাবে সাজানোর এক্সপিরিয়েন্স নাই, তো নিজের মতো করে সাজিয়েছি। আর ওর বার্থডে আমরা ওরকমের জমকালোভাবে করি না, জাস্ট মেয়েকে খুশি করার জন্য ঘরোয়াভাবে কিছু আয়োজন করি। নিজেরা একদমই বাহিরে কাউকে ইনভাইট করি না। পরিবারের যে সমস্ত সদস্য থাকে তো তাদের নিয়ে ওর বার্থডেটা আমরা করে থাকি। জাস্ট একটু কেক কাটা, আর কিছু না। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে, বাড়ির সামনে একটি রাস্তা। গ্রাম মানেই সুন্দর, দেখি বুঝতে পারছেন, প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগছে। নতুন বই পেয়ে তুবা তো ভীষণই খুশি। ও কি করবে বুঝতে পারছিল না, ও বইটা নিয়ে এপাশ ওপাশ উল্টাচ্ছিল। অবশ্যই এই বইয়ের এখনও অস্তিত্ব আছে, কিন্তু পৃষ্ঠা নাই। কিন্তু এটা যেহেতু অনেক আগের ভিডিও, তো এটা প্রথম অবস্থার ভিডিও। প্রথম অবস্থায় তুবা এরকমেরই করতো, বই পেয়ে সে নিজে পড়া শুরু করতো। মাশাআল্লাহ অনেক কিছুই পারে কেনার আগেই। তো তারপরেও নতুন একটি বই কিনে দিয়েছি, কিন্তু তুবা এখন অবধি এই একটা বই কিনে দিয়েছিলাম আমরা। এখনও কিছু পৃষ্ঠা আছে, তবে ও কিছু ছিঁড়ে ফেলেছে। তো নতুন অবস্থায় ও প্রথম বই পেয়ে ও সারাদিনই পড়তেছিল। এগুলো দেখি ভালো লাগছিল, মানে এই জন্যই কেনা যে একটু ও একটু উল্টা বা পাল্টাবে, একটু দেখবে, তো সেটাই সার্থকতা। তো বইয়ের সার্থকতা হয়ে গিয়েছে, কারণ প্রচুর তুবা খুশি ছিল এই বইটা পেয়ে। একদমই সারাদিনই পড়তেছিল, এরকমের একটি অবস্থা। আমার মায়ের হাতে বানানো একদম খাঁটি ঘি, সে অনেক দিন ধরে দুধের স্বর জমিয়ে তারপরে ঘি তৈরি করেছে। এই ঘির ঘ্রাণটাও জাস্ট অসম, মানে যারা খাঁটি ঘি ট্রাই করেছে তারা জানে এটা কতটা ভালো লাগে। আর একটি পছন্দের খাবার হচ্ছে আমার এরকমের বুট ভাজা, ছোলাটা এরকমের ভেজে আমার ভালো লাগে রান্না করার চেয়ে। আর অন্যতম একটি পছন্দের খাবার হচ্ছে চাল ভাজা, দুধ চায়ের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। গাছের কাঁঠাল দেখেন কালারটা কতটা সুন্দর। কাঁঠাল খেতে যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে কাঁঠালের এই বিচি। তো এই বিচিটা আমার কাছে রান্না করে খেলেও ভালো লাগে, আর তেলে খেলেও ভালো লাগে। তো এটা টেলে নিচ্ছি, এটা ভর্তা করলেও কিন্তু অনেক ভালো লাগে। আমের সিজন চলে এসেছে, তো আমের আচার তৈরি করতেছি। এটা হচ্ছে টক মিষ্টি আচার। তো কেবলই প্রথম প্রসেসিং চলতেছে আচার বানানোর। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।